সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। নৌবাহিনীর জন্য বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন আগামী 10 বছরে $100 বিলিয়ন ব্যয় করবে রাশিয়া। এই অঙ্কটা বিশাল। লক্ষ্য হল নৌবাহিনীকে আরও শক্তিশালী করা। তাদের আরও উন্নত জাহাজ ও বিমান দরকার। ইউক্রেন যুদ্ধে কিছু সমস্যার মুখোমুখি হওয়ায় এই সিদ্ধান্ত নিল রাশিয়া। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। রাশিয়ার নৌবাহিনী সম্প্রতি কঠিন সময় পার করছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তাদের বেশ কতগুলো জাহাজের ক্ষতি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে 2024-এর মাঝামাঝি নাগাদ রাশিয়ার কৃষ্ণসাগর বহরের 1/3 জাহাজের ক্ষতি বা ধ্বংস করেছে ইউক্রেন। এই ক্ষতির পরিমাণ ব্যাপক। পুতিন এই সমস্যার সমাধান করতে চান। তিনি মনে করেন রাশিয়ার নিরাপত্তার জন্য শক্তিশালী নৌবাহিনী দরকার। বিশ্বের সামনে রাশিয়াকে শক্তিশালী দেখানোর এটাই উপায়। এই অর্থ দিয়ে নতুন জাহাজ নির্মিত হবে, পুরান জাহাজগুলোকেও আপগ্রেড করা হবে। রাশিয়া নিশ্চিত করতে চায় তাদের নৌবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে। তাদের বহরে পারমাণবিক সাবমেরিনের মতো শক্তিশালী অস্ত্র থাকবে। এই ধরনের সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে এবং শক্তিশালী মিসাইল বহন করতে পারে। পুতিন এক বৈঠকে এই পরিকল্পনার কথা বলেছেন। 11 এপ্রিল সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক হয়েছে। তিনি বলেছেন রাশিয়া গত 5 বছরে যথেষ্ট করেছে। তারা 49টি নতুন জাহাজ বানিয়েছে। এই সংখ্যাটা অনেক। কিছু জাহাজ খুবই স্পেশাল। এর মধ্যে 4টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে। এটাকে বলা হচ্ছে প্রজেক্ট বোরেই এ। এই নৌযানগুলো মিসাইল বহন করতে পারে। আরও 4টি সাবমেরিন রয়েছে যেগুলোকে বলা হচ্ছে প্রজেক্ট ইয়াসেন এম। অন্য জাহাজ বা স্থল টার্গেটে হামলার জন্য এগুলো ডিজাইন করা হয়েছে। পার্ম নামের নতুন এক সাবমেরিনের কথাও উল্লেখ করেছেন পুতিন। চলতি বছরের মার্চে এটা উদ্বোধন করা হয়েছে। এই সাবমেরিনের বিশেষত্ব হল এটার সুপারফাস্ট মিসাইল সিরকন বহন করছে। এই মিসাইল ঠেকানো কঠিন, কারণ এগুলো প্রচণ্ড দ্রুতগতিতে ছোটে। পুতিন বলেছেন পারমাণবিক অস্ত্রের প্রশ্নে রাশিয়ার নৌবাহিনীর আধুনিকায়ন পুরোপুরি সম্পন্ন হয়েছে। এর অর্থ হল এই অস্ত্র পরিচালনার জন্য তাদের পর্যাপ্ত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। এই পরিকল্পনার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে সেটাও তিনি জানিয়েছেন। 8.4 ট্রিলিয়ন রুবল, ডলারের হিসেবে প্রায় $100 বিলিয়ন। এই অর্থ সতর্কতার সাথেই ব্যয় করা হবে। নতুন জাহাজ নির্মাণ ও পুরনোগুলো মেরামতে কাজে লাগানো হবে। পুতিন চান নৌবাহিনী সব দিক থেকে উন্নত হবে, জাহাজ থেকে নিয়ে বিমান সবকিছু। রাশিয়া বেশ কিছুকাল ধরে নৌবাহিনী নিয়ে কাজ করছে। বিগত কয়েক বছরে তারা বহু জাহাজ নির্মাণ করেছে, কতগুলো ছোট, কতগুলো অনেক বড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পারমাণবিক সাবমেরিন। এগুলো পানির নিচে লুকিয়ে থাকতে পারে এবং অনেক দূর থেকে আঘাত হানতে পারে। এই সক্ষমতা তাদেরকে শক্তিশালী করে তুলেছে। একটা ভালো উদাহরণ হল পার্ম সাবমেরিন। এগুলো নির্মাণ করা হয়েছে মুরমানস্কে। রাশিয়ার উত্তরাঞ্চল একটি শীতপ্রধান এলাকা। এই সাবমেরিন রাশিয়ার জলসীমা সুরক্ষায় প্রস্তুত। দরকারে হামলাও চালাতে পারে এই জলযান। অগ্রগতি নিয়ে পুতিনও সন্তুষ্ট। তিনি বলছেন রাশিয়ার নৌবাহিনী প্রতি বছর আরও শক্তিশালী হচ্ছে। কিন্তু এটা শুধু সাবমেরিনের বিষয় নয়। এমন জাহাজ বানাচ্ছে রাশিয়া যেগুলো দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে পারবে। এমন জাহাজ বানাচ্ছে যেগুলো বিভিন্ন পরিস্থিতিতে লড়াই করতে পারবে। কতগুলো জাহাজে থাকবে মিসাইলও। অন্যগুলো উপকূল পাহারা দেবে। সবগুলো জাহাজ মিলে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। শক্তিশালী নৌবাহিনী যে কোনো দেশের জন্য বড় ব্যাপার। ভূখণ্ড আর জনগণের সুরক্ষায় সাহায্য করে তারা। রাশিয়ার জন্য শক্তি প্রদর্শনেরও একটা মাধ্যম এটি। রাশিয়া কি করছে বিশ্ব তা দেখছে। শক্তিশালী নৌবাহিনী থাকার অর্থ হল অন্য দেশগুলো বুঝবে রাশিয়া তাদের নিরাপত্তাকে গুরুত্ব দেয়। এই পরিকল্পনা কিছু প্রশ্ন সামনে এনেছে। কেউ প্রশ্ন তুলছেন রাশিয়ার এই ব্যয়ের সক্ষমতা আছে কিনা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এমনিতেই যথেষ্ট ব্যয় হয়েছে। অনেক জাহাজের ক্ষতি হয়েছে। নতুন করে $100 বিলিয়ন ব্যয়ের সক্ষমতা কি তাদের আছে? কেউ বলছেন এই কর্মসূচিতে শান্তি ব্যাহত হবে কিনা। রাশিয়া আরও অস্ত্র বানালে সেটা পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দেবে কিনা।
রাশিয়ার এই পরিকল্পনার একটি বড় কারণ হলো ইউক্রেন যুদ্ধ। রাশিয়া নিশ্চিত করতে চায় যাতে আরও জাহাজ হারাতে না হয়। ইউক্রেন একাধিকবার রাশিয়ার নৌযানে হামলা করেছে, এটা রাশিয়ার নৌবাহিনীকে বিব্রত করেছে। পুতিন নিশ্চিত করতে চান যাতে এর পুনরাবৃত্তি না হয়। এই খবর শুধু রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়, অন্য দেশগুলো এদিকে মনোযোগ দিচ্ছে। পুতিন যেদিন তার পরিকল্পনা জানালেন সেদিনই পুতিনের সাথে বৈঠকের জন্য প্রতিনিধি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তার নাম স্টিভ উইটকফ। তিনি একজন বিশেষ দূত, অর্থাৎ গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি ভূমিকা রাখেন। যুক্তরাষ্ট্র জানতে চায় রাশিয়া কি পরিকল্পনা করেছে। তারা বড় যুদ্ধের মতো বড় সমস্যাও এড়াতে চায়। কিছু বিশেষজ্ঞ এই পরিকল্পনার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। রাশিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ছিলেন ফিওনা হিল। তিনি বলেছেন, বিশ্ব এরই মধ্যে এক ধরনের সংঘাতে জড়িয়ে আছে। কাঠামোগত বিবেচনায় এটাকে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে উল্লেখ করেন। এর অর্থ হল বিভিন্ন দেশ প্রতিযোগিতা করছে আর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যদিও সরাসরি যুদ্ধে হয়তো তারা এখনও জড়ায়নি। নৌবাহিনী নিয়ে রাশিয়ার পরিকল্পনা হয়তো উত্তেজনা আরও বাড়াতে পারে। নৌবাহিনী গড়ে তোলা সহজ নয়, এর জন্য সময় আর অর্থ লাগে। জাহাজ বানানো অত্যন্ত জটিল, এর জন্য দক্ষ কর্মী আর উন্নত মানের সামগ্রিক দরকার। বিশ্বের সবচেয়ে উন্নত কিছু শিপইয়ার্ড রয়েছে রাশিয়াতে, কিন্তু সেগুলো আগে থেকেই ব্যস্ত। পশ্চিমাঞ্চলের কালিনিনগ্রাদ থেকে নিয়ে পূর্বাঞ্চলের ভ্লাদিভস্তক, সবখানে প্রতিদিনই জাহাজ নির্মাণের কাজ চলছে। প্রশ্ন হল, পুতিনের বড় পরিকল্পনা কি তারা বাস্তবায়ন করতে পারবে? আরেকটি চ্যালেঞ্জ হলো ইউক্রেন যুদ্ধ। এখনো চলছে যুদ্ধ, বিপুল অর্থ যাচ্ছে সেখানে। কেউ বলছেন যুদ্ধ আর নৌবাহিনী দুই জায়গাতে একসাথে মনোযোগ দিতে পারবে কিনা রাশিয়া। যুদ্ধ চালু থাকলে নৌবাহিনী প্রকল্পের গতি কমতে পারে। আস্থার বিষয়টিও আরেকটি ইস্যু। কেউ কেউ মনে করেন রাশিয়া এই অর্থ বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে পারবে না। কেউ মনে করেন এখান থেকে অর্থ হয়তো যুদ্ধেও ব্যবহার হতে পারে। পুতিন বলেছেন অর্থ জাহাজ আর পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহৃত হবে, কিন্তু বিস্তারিত তিনি বলেননি। অনেকেই বলেছেন সুনির্দিষ্টভাবে কিভাবে এই অর্থ ব্যয় হবে সেটা জানানো হোক। আগামী বছরগুলোতে রাশিয়ার নৌবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠতে যাচ্ছে। $100 বিলিয়ন নতুন জাহাজ নির্মাণ আর পুরনোগুলো মেরামতে ব্যবহার করা হবে। পার্মের মতো সাবমেরিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এগুলো দ্রুতগামী, নিঃশব্দ এবং শক্তিশালী। রাশিয়া নিশ্চিত করতে চায় যাতে তাদের নৌবাহিনী দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করেছে। কিন্তু এখানেও ঝুঁকি আছে। এত অর্থ ব্যয় করলে রাশিয়ার বাজেটের উপর চাপ বাড়বে। অন্য দেশগুলোর জন্য উদ্বেগের কারণ এটা। নৌবাহিনী খুব শক্তিশালী হয়ে উঠলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। পুতিন আপাতত তার লক্ষ্যের দিকে মনোযোগী। এমন নৌবাহিনী তিনি চান যারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকে টক্কর দিতে পারবে। রাশিয়ার জন্য এই পরিকল্পনা অনেক বড়। বোঝা যাচ্ছে নৌবাহিনী নিয়ে তারা সচেতন। পরিকল্পনা কতটুকু কাজে লাগবে সেটা অনেক কিছুর উপরই নির্ভর করবে। তাদের অর্থ লাগবে, কর্মী লাগবে, সময় লাগবে। ইউক্রেনে ক্ষয়ক্ষতিও কমিয়ে আনতে হবে। বিশ্ব সবসময় নজর রাখছে এরপর কি হতে যাচ্ছে। $100 বিলিয়ন পরিকল্পনা একটি সাহসী পদক্ষেপ। ইউক্রেন যুদ্ধে ক্ষয়ক্ষতির পর এই পুনর্গঠনের পরিকল্পনা নিল রাশিয়া। পুতিন পরিকল্পনা বাস্তবায়নে আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন নৌবাহিনীর আধুনিকায়ন এরই মধ্যে হয়েছে, এটাকে আরও এগিয়ে নেওয়া হবে। তবে অর্থ জোগাড় আর যুদ্ধ একসাথে চললে সমস্যা তৈরি হতে পারে। তবে এখনো পর্যন্ত রাশিয়া সামনে এগিয়ে যাচ্ছে। একটি একটি করে জাহাজ নির্মাণ করে চলেছে তারা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।